থেকে 3 দিন আগে ডুম্বুর বাঁধ খুলে দিয়ে আমাদের দেশের 6টি জেলার লক্ষ লক্ষ মানুষকে পানিতে মারার যে অন্যায় অপরাধ করেছে, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমরা মোদিকে বলবো, আন্তর্জাতিক নিয়ম, আন্তর্জাতিক আইনের বাইরে যেতে পারবেন না। অবিলম্বে এই বাঁধগুলো আন্তর্জাতিক আইনের মাধ্যমে পরিচালিত করুন বাংলাদেশের মানুষের সাথে। আর কোনো বিমাতা সুলভ আচরণের স্বপ্ন দেখবেন না। আমরা বুঝতে পেরেছি আপনার তাবেদার খুনি হাসিনা এদেশ থেকে বিতাড়িত হওয়ার পরপরই ভারতের মোদী সরকার বাংলাদেশের মানুষের উপর খেপে গিয়েছে। আমরা অবিলম্বে এই অন্যায় এবং এই জুলুমের অবসান চাই এবং বাংলাদেশের মানুষকে এবং সরকারকে আমরা জানাচ্ছি, ভারতের পণ্য বয়কট করুন এবং ভারতের সকল জুলুমকে প্রতিবাদ করুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লেখক সমাজ জিন্দাবাদ, জালালাবাদ লেখক ফোরাম জিন্দাবাদ। প্রিয় সিলেটবাসী, ভারত কর্তৃক বাংলাদেশের আগ্রাসী তৎপরতা, বাংলাদেশের প্রতি বিমাতাসুলভ আচরণ নতুন কিছু নয়। আমরা কাঁটাতারে ঝুলন্ত ফেলানির লাশের কথা বলিনি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ঐতিহ্যের স্মারক কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মানিত কোষাধ্যক্ষ, বিশিষ্ট লেখক অধ্যক্ষ সৈফুল করিম চৌধুরী হায়াত। বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ সৈফুল করিম চৌধুরী হায়াত। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেটের সচেতন লেখক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাজ ও মানববন্ধন কর্মসূচির আগত সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাবি একটাই, বিভিন্ন সময় ভারত কর্তৃক নদী আগ্রাসন, পানি আগ্রাসন, সাংস্কৃতিক ক্ষেত্রে আগ্রাসন, মিডিয়া বিভিন্ন ক্ষেত্রে আগ্রাসন চালাচ্ছে। এই আগ্রাসনের প্রতিবাদে আমরা দেখে আসছি বিভিন্ন সময় ফারাক্কা, টিপাই সহ বিভিন্ন আন্দোলন হয়েছে, লং মার্চ হয়েছে, কিন্তু ভারত সরকার আমাদের প্রতি কোনো ধরনের কর্ণপাত করে নাই। তাদের সেই আগ্রাসনী ভূমিকা অতীতে যেভাবে ছিল, সময়ের পরিপ্রেক্ষিতে আজকে তার চরমভাবে বাড়িয়ে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে সিলেটের এই ঐতিহাসিক শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দাঁড়িয়েছি। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্টভাবে কথা বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমরা প্রতিবাদ করে আসছি। আজকে আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। মোদী সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আজকে সিলেটের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্টতা নিয়ে দিতে চাই, আপনি যদি আপনারা নদী লঙ্ঘন আইনকে লঙ্ঘন করে বাংলাদেশের উপর অন্যায়ভাবে পানিকে ভাসিয়ে মারার চেষ্টা করেন, তাহলে কোনো লাভ হবে না। কারণ ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে আন্দোলন মাধ্যমে আমরা পুনরায় যে স্বাধীনতা অর্জন করেছিল, আমরা পানি থেকে বাঁচানোর জন্য পুনরায় আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রামের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা আগামী দিনের যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে, আপনারা দেখেছেন এখানে সিলেটের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সাহিত্য সংগঠন আজকে এখানে জড়ো হয়েছে, আগামীতে জড়ো হবে। এখানে যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই মাসে রক্তে বাসি, আগস্ট মাসে জলে, আল্লাহ তুমি রক্ষা করো তোমার দোহাই বলে। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সাহিত্য সমালোচক, বিশিষ্ট কবি অধ্যাপক বাসিত ইবনে হাবিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, সম্মানিত সিলেটবাসী, আমরা আমাদের জাতির ঐতিহাসিক ক্রান্তি লগ্নে
আজ সিলেটের সচেতন সাহিত্য সমাজ একত্রিত হয়েছে। আমাদের রক্তে আগুন লেগেছে, আমাদের ছাত্র জনতা আমাদেরকে শিখিয়ে দিয়েছে রক্তে আগুন লাগলে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমরা ভারত সরকারকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের দেশে অবৈধভাবে কোনো আক্রমণ করলে আমাদের ছাত্র জনতা জানে কিভাবে হাড়ে হাড়ে তার জবাব দিতে হয়। জানি ভারত থেকে বাংলাদেশে 54টি নদী প্রবেশ করেছে। এগুলো আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদী কারো দেশের হয় না, এই ক্ষেত্রে আন্তর্জাতিক নদী কমিশন আইন অনুযায়ী চলতে হয়। আন্তর্জাতিক নদী কমিশন আইন লঙ্ঘন করে ভারত সরকার যে বেয়াদবি করেছে তার কাছে, বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে, জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে, আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আমরা বাঁধকে, গজলডুবাকে, আমরা এই মালদহ মুর্শিদাবাদের ফারাক্কাবাদকে, এগুলোকে ভয় করি না। আমরা মানুষের বাক শক্তি, আমরা আমাদের ইমান এবং আকীদায় বিশ্বাস করি। আমরা সত্যবাদী হলে, আমাদের ইমান শক্ত হলে আমাদেরকে কেউ কোনোভাবে পরাজিত করতে পারবে না। আজকে একটা চায়ের দোকানি প্রেসিডেন্ট হলে যা হয়, মোদি তাই করছে। এই আধুনিক যুগে তা করার কথা নয়। একটা টি বয় প্রেসিডেন্ট হলে এর ভার নেবার ক্ষমতা তার নাই। এজন্যই বেয়াদব আমাদের বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারকে উস্কে দিয়ে আমাদেরকে হাড্ডি রক্ত শোষণ করেছে, আর এবার পানি দিয়ে চাচ্ছে আমাদেরকে শেষ করে নিতে। কোনোভাবেই আমাদেরকে মুছে দেওয়া সম্ভব নয়। প্রতিটি অন্যায় থেকে নতুন আন্দোলন গজাবে। এবং ভারত কেন, এখন বাংলাদেশ পৃথিবীতে রোল মডেল। পাকিস্তানে আন্দোলন চলছে, তুমি কে আমি কে, বাংলাদেশ মুক্তি চাই, ইমরান খানের মুক্তি চাই। কেন 3000-এর উপরে বাঁধ দিয়ে বাংলাদেশকে কি আটকে রেখেছ? 3000-এর উপরে বাঁধ আছে বিভিন্ন নদীতে, তোমাদের সাথে আমাদের। সাবধান মোদী সরকার, একটা মুসলমান, একটা প্রকৃত মানুষ, হিন্দু ধর্ম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের রক্তকণিকা টিকে থাকতে তোমার রক্ষা হবে না। সচেতন হও, সাবধান হও, বেয়াদব ঠিক হয়ে যাও। আল্লাহ হাফিজ।